ভাবো একবার তুমি রাত জেগে কষ্ট করে ভিডিও বানালে, ক্যামেরার সামনে দাঁড়ালে, স্ক্রিপ্ট লিখলে, এডিট করলে, তুমি স্বপ্ন দেখছো এই ভিডিও একদিন হাজারো নতুন দর্শক দেখবে আর তোমার চ্যানেল ধীরে ধীরে বড় হবে। কিন্তু তুমি কি জানো তোমার সবচেয়ে বড় শত্রু তুমি নিজেই। তুমি এমন একটা ভুল করছো যেটা 2025 সালে এসেও অনেক ইউটিউবারকে শেষ করে দিচ্ছে। আর সেই ভুল হলো শর্টস এবং লং কন্টেন্ট একই সাথে একই চ্যানেলে রাখা। তুমি যদি শর্টস বানাও তাহলে তোমার দর্শকেরা ছোট ও দ্রুত কন্টেন্ট পছন্দ করবে। এবার তুমি ভাবো তুমি একই চ্যানেলে লং ভিডিও পোস্ট করছো, তখন সেই ভিডিও শর্টস সাবস্ক্রাইবারদের ফিডে যায়, তখন তারা সেই ভিডিওতে ক্লিক করে না। তাদের কাছে লং কন্টেন্ট হেভি, তারা ফাস্ট কন্টেন্ট চায়। ফলাফল তোমার লং ভিডিওতে ভিউজ বা এঙ্গেজমেন্ট ঠিকঠাক পায় না। আর ইউটিউবের অ্যালগরিদমও সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও সঠিক সিগন্যাল পায় না, তাই রিচ কমে যায়, ওয়াচ টাইম কমে যায়, মনিটাইজেশনে ক্ষতিগ্রস্ত হয়। একই চ্যানেলে শর্টস প্লাস লং রাখলে গ্রোথ, রিটেনশন এবং ওভারঅল চ্যানেলের হেলথে ক্ষতিগ্রস্ত হয়। তাহলে এটার সমাধান কি? এটার সমাধান একটাই, শর্টস এবং লং ভিডিও আলাদা চ্যানেলে রাখো। শর্টস অনলি চ্যানেল, এখানে নতুন অডিয়েন্স ডিসকভার করবে, ছোট কন্টেন্ট, সাবস্ক্রাইবার বেস দ্রুত বৃদ্ধি পাবে। লং অনলি চ্যানেল, এখানে অডিয়েন্স ডেপথ পাবে, তারা তোমার সাথে কানেক্ট করবে, ওয়াচ টাইম বাড়বে, লয়্যালিটি তৈরি হবে। কিভাবে অ্যালগরিদম স্পষ্ট সিগন্যাল পায়, একটি চ্যানেল ফাস্ট কন্টেন্টের জন্য, অন্যটি ডিপ কন্টেন্টের জন্য। হট সাবস্ক্রাইবারদের সামনে লং পাঠালে তারা ক্লিক করবে না, কিন্তু আলাদা চ্যানেলে থাকলে সঠিক অডিয়েন্স সেই লং ভিডিও দেখবে। এটাই 2025 সালের সঠিক গ্রোথ ফর্মুলা, না হলে তুমি ধীরে ধীরে হারিয়ে যাবে। আর একটা শকিং ট্রুথ, তুমি যতই কন্টেন্ট বানাও, যদি অডিয়েন্স এঙ্গেজমেন্ট না থাকে তোমার চ্যানেল ধীরে ধীরে শেষ হয়ে যাবে। অ্যালগরিদম মনে রাখে ভিউজ ও ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার থাকা মানে সাকসেস নয়, অডিয়েন্স রিটেনশন দিয়েই চ্যানেল বাঁচে। তুমি লং ভিডিও বানাও বা শর্ট ভিডিও বানাও, তোমার ভয়েস ক্রিস্টাল ক্লিয়ার না হলে অডিয়েন্স 1 সেকেন্ডও থাকবে না। আমি ইতিমধ্যেই সেই ভিডিওটি বানিয়ে ফেলেছি, তোমাদের স্ক্রিনে যে ভিডিওটি আসছে সেটাই এই ভিডিও। দেখা হচ্ছে ওই ভিডিওতে।